সকাল সকাল যদি হয় গরম ভাতের সাথে ভর্তা ভাত, তাহলে দিনটাই যেন শুরু হয় একটা আনন্দময় দিন আমার কাছে। আজকে আমি সকালবেলা ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম, গরম, কত যে মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে যে প্রথমে আমি বললাম ভর্তা দিয়ে ভাত খেলাম, সেই ভর্তা কী দিয়ে ভর্তা করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে এখানে দেখেন পেঁয়াজ কাটা মানে কুচি করে রাখা আছে, আর এটা ছিল পটলের খোসা, আর এপাশে ছিল ফুলকপির ডাঁটা, আর এপাশে ছিল আলু পাতলা করে কাটা, তারপর ছিল কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন, আদা। এখন সবগুলো উপকরণ এখন একে একে দিয়ে সুন্দর করে আমি ভর্তা বানাবো। এই যে প্রথমে ফুলকপির ডাঁটাটা দিয়ে দিলাম, তারপর এখানে দিলাম পটলের খোসাটা, তারপর দিয়ে দিলাম পাতলা করে কাটা আলুটা, তারপর দিয়ে দিব এখন হালকা করে পানি। আলু দেওয়া কমপ্লিট হলে যেন মানে কিছুটা লবণ দিব, তারপর কিছুটা লবণ দিলাম, তারপর দিলাম কিছুটা হলুদ, আর কিছু দিব না, পরে ওগুলো আমি সুন্দর করে আলাদাভাবে মশলা বানাবো। তারপর কিছুটা পানি দিলাম জাস্ট সেদ্ধ করার জন্য। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমার সেদ্ধ হয়ে গেছে, কারণ এখন হালকা একটু তেল মানে ছড়ে দিয়ে হালকা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পিস পিস করে উলট পালট করে ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ আমার পানি শুকিয়ে গেছে, ভাজাও কমপ্লিট। দেখেন কালারটাও আলহামদুলিল্লাহ কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, তাই না? এখন পালা হচ্ছে মশলার চাটনিটা করে নেওয়া, মানে ভর্তার এটাই তো জাদু, তাই না? তারপর এখানে কড়াই তেল দিলাম, গরম তেলে শুকনো মরিচ আগে কয়েকটা ভাজে নিলাম, উলট পালট করে ভালো করে নাড়ে লাল লাল করে, যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভর্তা অতটা মজা হয় না, তাই লাল লাল করে আলহামদুলিল্লাহ আমার ভাজা কমপ্লিট। তারপর এখন এখানে আমি শুকনো মরিচটা তুলে নিচ্ছিলাম, এখন তুলে নেওয়ার পর এখানে দিব কাঁচামরিচ। এখানে মানে কড়াইটা এতটা মানে তাপ হয়েছিল যে আগুন ধরে গেছিলো, আমি তাড়াহুড়া করে নামালাম, দেখতেই পাইছেন হয়তো আপনারা। তারপর দিলাম আদা, রসুন, পেঁয়াজ কেটে রাখা, যেগুলো আপনাদের প্রথমে দেখালাম, সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মানে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ এখন আসি ভর্তা করার বেলায়। এই যে দেখেন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, তারপর দিয়ে দিলাম এখানে শুকনা মরিচটা, ভাজা শুকনো মরিচটা, সবগুলো ভালো করে মিক্সড করে নিয়ে তারপর এখানে ভেজে রাখা এই যে ডাটা, আলু ডাটা, পটলের খোসা সবগুলো দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে দেখেন ভর্তাটা কত লোভনীয় হয়েছে। আর গরম ভাতের সাথে যদি ভর্তা ভাত হয়, আমার কাছে তো মনে হয় সব মেয়েদেরই ভর্তা লোভনীয় খাবার, মানে মাছ মাংস চাইতেও ভর্তাতে বেশি ভাত খাওয়া যায়, তাই না? দেখেন কতটা জুসি কালার আসছে। আলহামদুলিল্লাহ আমার ভর্তা করা কমপ্লিট। এখন এখানে আমি একটু চেখে দেখবো যে লবণ পরিমাণ মতো হয়েছে কিনা। হালকা একটু লবণ লাগলো, আর দিলাম সরিষার তেল কিছুটা, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিলেই রেডি আমার ফুলকপির ডাঁটা ভর্তা। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন তো দেখে জিভে জল আসার মতো আমার অবস্থা, তাড়াতাড়ি তো খাইতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।